भाजपा के द्वारा आज अवैध कोयला और बालू के खिलाफ रानीगंज थाने का घेराव किया गया और साथ ही भाजपा नेता का कहना था कि टीएमसी और पुलिस मिलकर अवैध कामों को अंजाम दे रही है। इसको देखते हुए आज रानीगंज टाउन टीएमसी अध्यक्ष रुपेश यादव ने पलटवार किया है। जी हां, उनका कहना है कि भाजपा अभी हर जगह और खासकर पुलिस स्टेशन का घेराव कर रही है। भाजपा नेता शुभेंदु अधिकारी के लिए और साथ ही कोयले की बात भाजपा कर रही है। शायद उनको पता होना चाहिए कि ईसीएल के कोयला की जिम्मेदारी सीआईएसएफ के हाथों होता है और अमित शाह के अंदर सीआईएसएफ की कमान है। जी हां, साथ ही बालू पर उन्होंने कहा कि बालू अगर चल रहा है तो वो लीगल कागजी के बुनियाद पर चल रहा है। जी हां, ऐसा कहना है रुपेश यादव का। साथ ही आइए जानेंगे विस्तार के साथ के भाजपा के इस आरोप पर और रानीगंज थाना घेराव के पलटवार में रानीगंज टाउन टीएमसी अध्यक्ष रुपेश यादव का और क्या कहना है, ये सब कुछ जानेंगे हम विस्तार के साथ। आज के रानीगंज थानार सामने भारतीय जनता पार्टी বিক্ষোভ প্রদর্শন করেছে, থানা ঘেরাও করেছেন। কারণ দেখিয়েছে বাইরে বলছে যে আমরা শুভেন্দু অধিকারীর উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে বিভিন্ন থানায় ঘেরাও করছেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ওনাদের কাছে দেখলাম গোটা খুব বেশি হলে গোটা 20-25টা লোক নিয়ে, তার মধ্যেও রানীগঞ্জ শহরের লোক নেই। কিছু লোক আসানসোল থেকে এসেছিলেন, কিছু লোক সাহেবগঞ্জ মানে আসানসোল দক্ষিণ থেকে এসেছিলেন। এই জায়গাগুলো থেকে লোক এনে রানীগঞ্জ থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন। বিক্ষোভ প্রদর্শনে ওনাদের বক্তব্য হলো শুভেন্দু অধিকারীর উপর হামলা, কিন্তু বাস্তবে ওরা দেখা যাচ্ছে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন। आज जो विक्षोभ किया गया है शुभेंदु अधिकारी को लेकर अवैध कोयला बालू को लेकर विरोध प्रदर्शन किया गया, इस विषय में क्या कहना है? कोयला और बालू, कोयला चुरी কথা বলছিলেন, কয়লা চুরি, কিন্তু কয়লা সুরক্ষার দায়িত্ব ওনাদের হাতেই আছে। আজ কলিয়ারির সুরক্ষা গার্ড যে কলিয়ারিকে সিকিউরিটি দেয় তার নাম হলো সিআইএসএফ। সিআইএসএফ সেই ফোর্স, সিআইএসএফ ফোর্সটা কেন্দ্রীয় সরকারের আধীন, কেন্দ্রীয় গৃহমন্ত্রী আধীন। কেন্দ্রীয় গৃহমন্ত্রী হচ্ছেন মাননীয় অমিত শাহ। মাননীয় অমিত শাহ ভারতীয় জনতা পার্টি দলের নির্বাচিত একজন সাংসদ হয়ে গৃহমন্ত্রী হয়েছেন। তার দায়িত্বে পড়ছে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির দায়িত্ব পড়ছে, ওনাকেই দায়িত্বটা নিতে হবে কেন কয়লা চুরি হচ্ছে, তার আটকানোর দায়িত্ব, কিন্তু সেটা না করে আমাদের উপরে দোষারোপণ করছেন। বাংলা বিদেশিরা, বাংলা বিদ্বেষীকারীরা বাংলাকে অপমান করার যাদের স্বভাব হয়ে উঠেছে, আজ নয়, যেদিন থেকে ভারতীয় জনতা পার্টি সরকার দিল্লিতে হয়েছেন সেই দিন থেকে বাংলার বিরুদ্ধে ওনাদের সুরটা থাকে। আমরা দেখেছি নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম দেয়া যোজনা আয়োগের নামটা পরিবর্তন করে নীতি আয়োগ করেছেন, শুধুমাত্র কিসের জন্য? তো বাংলাকে অপমান করার জন্য, বাংলাকে অপমান করার জন্য। সেই বাংলাকে অপমান করার সাথেই আজকে বাংলার পুলিশকে এনারা অপমান করতে চাইছেন। আর বাংলা পুলিশকে অপমান করতে গিয়ে বাংলা পুলিশের অপমান, বাংলা ভাষাকে অপমান, বাংলা মেধাবীকে অপমান, বাঙালির অপমান সারা ভারতবর্ষে জুড়ে করছেন। বাংলা পুলিশ, সেই পুলিশ যে সারদা কাণ্ডের অভিযুক্ত সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে ধরে এনে বাংলার জেলে ভরে দেয়। বাংলার পুলিশ যে অভয়া কাণ্ডে যে একজন দোষী ছিল সঞ্জয়, তাকে ধরে জেলে ঢুকিয়ে দেয়। বাংলার পুলিশ ঘটনা ঘটার সাথে সাথে ধরে ঢুকিয়ে দেয় অন্যান্য জায়গায় যেভাবে আর পুলিশরা, কিন্তু বাংলার পুলিশকে সবাই ইন্টেলিজেন্ট বলে, মেধাবী পুলিশ বলে, কিন্তু এই ভারতীয় জনতা পার্টি সেটা মানতে কখনো রাজি নন। ওরা বলে বাংলার পুলিশ দলদাস হয়ে গেছে, কিন্তু আমরা দেখেছি দলদাস কিভাবে আজকে দিনে সিবিআই আর ইডি দলদাসের, কেন্দ্রীয় সরকারের দলদাস হয়েছে কিভাবে। এই কথাটা ওনারা 2021-এও বলেছিলেন, আপকি বার 200 পার ওনাদের স্লোগান ছিল। এই কথাটা 16-তেও বলেছিলেন, কিন্তু বাস্তবে হলো কি? বাস্তবে এটাই হলো 2011 তৃণমূল কংগ্রেস যতটা আসন নিয়েছিল তার থেকে বেশি 16-তে নিয়েছে, 16 যতটি আসন নিয়েছিল তার থেকে বেশি 21-এ নিয়েছে। আবার পুনরায় 26-এ 21-এ যতটা আসন তৃণমূল কংগ্রেস নিয়েছে
তার থেকে বেশি আসন নিয়ে নতুন করে সরকার গড়বে। আর বিজেপি যে কটা আসন জিতেছে 2021-এ তার থেকেও নিচে চলে যাবে। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।